প্রথমেই থাকছে বিএনপি নেতাদের ২ নির্দেশ তারেক রহমানের, এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এরপর থাকছে সরকারকে বিদায় নিতেই হবে আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও থাকছে পিলখানা হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বললেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এবার থাকছে ছাত্রলীগের আনন্দ মিছিলে পুলিশের লাঠিপেটা। সর্বশেষ থাকছে তুমব্রু সীমান্তে ফের গোলাগুলি, সতর্ক বিজিবি। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়াতে বিএনপির নেতাদের ২ নির্দেশ দিয়েছেন লন্ডনে অবস্থানরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া আগামী ১৫ দিনের মধ্যে নির্ধারিত সরকার পতনের আন্দোলন করার নির্দেশ দিয়েছেন তিনি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্কাইপের মাধ্যমে নেতাদের এই ২ কড়া নির্দেশ দেন তারেক রহমান। স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, আমাদের মূল লক্ষ্য একদফা আন্দোলন। একদফা আন্দোলনের মাধ্যমে আজকে বাংলাদেশে যে ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার এদেশের ২০ কোটি মানুষের ওপর চেপে বসেছে তাকে বিদায় দিতে হবে। সেটাই আমাদের একদফা আন্দোলন। তিনি বলেন, মনে রাখতে হবে বিএনপি কেন সৃষ্টি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনিই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। আজকে আওয়ামী লীগ সরকার এদেশে অলিখিত বাকশাল কায়েম করে মানুষের ওপরে হামলা মামলা, জেল জুলুম, অত্যাচার, নির্যাতন, গুমখুন দিয়ে তাদের ক্ষমতাকে তারা দীর্ঘস্থায়ী করতে চায়, কিন্তু দেশের মানুষ তা হতে দেবে না। তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত কর্মসূচি আমরা প্রতিনিয়ত অনুসরণ করে রাজপথে আন্দোলনের মাধ্যমে এই অগণতান্ত্রিক সরকারকে বিদায় দিয়ে এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনুব ইনশাআল্লাহ। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাকশালীরা এদেশের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। জিয়াউর রহমান এই দল বিএনপি সৃষ্টি করেছিল গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য, ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, আইনের শাসন ফিরিয়ে দেওয়ার জন্য, গণমাধ্যমে স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য, বাকস্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য। তিনি বলেন, গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত লড়াই করে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এখন আবার আন্দোলন শুরু হয়েছে গণতন্ত্র ফিরে পাবার জন্য। এই আন্দোলনের কে নেতৃত্ব দিচ্ছেন? তারেক রহমান। এই আন্দোলন গণতন্ত্র ফিরে পাবার, ভোটাধিকার ফিরে পাবার, বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা ফিরে পাবার আন্দোলন। তিনি বলেন, আজকের গণতন্ত্রের লড়াইয়ে অন্তরায় কারা? ১ নাম্বার অন্তরায় হচ্ছে আওয়ামী লীগের দলীয় পুলিশ বাহিনী। তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আরেকটা অন্তরায় হচ্ছে বাংলাদেশ আওয়ামী বিচারক লীগ। এরা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের আরেকটি অন্তরায়। তিনি বলেন, বাংলাদেশের বিদায়ী প্রধান বিচারপতি বলেছেন, যদি বিচার বিভাগকে রাজনীতির ঊর্ধ্বে রাজনীতি মুক্ত করা না যায় বাংলাদেশের অবস্থা ভয়াবহ হবে। বিদায়ী প্রধান বিচারপতি যাওয়ার সময় বলেছেন, আসার পরে খেয়াল ছিল না। তবে এই বার্তা সব বিচারপতির জন্য, এই বার্তা বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের জন্য, এই বার্তা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য। মনে রাখতে হবে যে বাংলাদেশ বিচার বিভাগকে, পুলিশ বিভাগকে, আইনশৃঙ্খলা বাহিনীকে, সরকারি কর্মকর্তাদের রাজনীতির ঊর্ধ্বে থাকার শপথ রয়েছে। বিদায়ী প্রধান বিচারপতি সেই শপথের কথাই বলেছেন, অর্থাৎ তাদের সবাইকে রাজনীতির ঊর্ধ্বে থাকতে হবে। সরকার কোটিপতিদের, আমরা জনগণের সরকার চাই। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আজকে সাধারণ মানুষের জীবনযাত্রা দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা এ সরকারের পরিবর্তন চাই। আমরা এদেশে কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, সাধারণ মানুষ, বেকার যুবক তাদের সরকার প্রতিষ্ঠা করতে চাই, আর সেজন্য একদফা দাবি আদায় করতে হবে। এর কোনো বিকল্প নাই। পিলখানা হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ২০০৯ সালের ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি পিলখানার হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছিল। জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে রোববার রাজধানীর একটি মিলনায়তনে পিলখানার বিডিআর বিদ্রোহের মর্মান্তিক নৃশংস ঘটনার বিচারের দাবি ও নিহতদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের শিকার শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তার রুহের মাগফিরাত কামনা করে বলেন, জাতির জন্য এটি একটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। পিলখানা হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা আধিপত্যবাদী শক্তির বাংলাদেশকে কোড রাজ্য বানানোর ধারাবাহিক ষড়যন্ত্রেরই একটি অংশ। ছাত্রলীগের আনন্দ মিছিলে পুলিশের লাঠিপেটা। মৌলভীবাজারের বোরলেখায় আনন্দ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। সংগঠনটির মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করায় ও জেলা সভাপতি সম্পাদককে কটূক্তির প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। রোববার ২-৫ ফেব্রুয়ারি বিকেলে বোরলেখা শহরে মিছিল করে পিসি উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা করে তারা। এ সময় আনন্দ মিছিলে নেতাকর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেছেন ছাত্রলীগ নেতারা। এ ঘটনায় একজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ নেতারা জানান, বেলা ২টা৩০ দিকে বোরলেখা পিসি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়কের এলে পুলিশের বাধার সম্মুখীন হয়। প্রায় ঘণ্টাব্যাপী পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে ব্যাপক ধস্তাধস্তি বাগবিতণ্ডা হয়। এ সময় কয়েকজন নেতাকর্মীকে পুলিশ ভ্যানে তুলতে টানাহেচড়া করে। এতে রোম্মান আহমদ নামে এক ছাত্রলীগ নেতা আহত হন।
পরে পিসি উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রলীগ নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করেন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জেলা ছাত্রলীগের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। দীর্ঘদিন থেকে ছাত্রলীগের বড়লেখা উপজেলা শাখা, পৌর শাখা ও কলেজ শাখার কমিটি মেয়াদোত্তীর্ণ। কমিটির কয়েকজন নেতা বিবাহিত ও ৩টি ইউনিট ভারপ্রাপ্ত দিয়ে চলছিল। গত ৭ ফেব্রুয়ারি জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্ত ঘোষণা করে। পরের দিন ২ ফেব্রুয়ারি জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়। এতে দীর্ঘদিন পরে ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীদের আশার প্রতিফলন হয়েছে। কমিটি বিলুপ্ত করায় জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদককে ধন্যবাদ জানায়। দ্রুত বড়লেখায় প্রকৃত ছাত্রদের দিয়ে ছাত্রলীগের কমিটি গঠনের আহ্বান জানাচ্ছি। কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদ তৌহিদুল ইসলাম ফরহাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, ৮০ দশকের বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আজকির আলী, সাবেক উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক শামছুল ইসলাম টুকু, বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান পারভেজ সহ বড়লেখা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, বড়লেখায় ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ, বিবাহিত ও ৩টি ইউনিটে ভারপ্রাপ্ত থাকায় সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিকভাবে কমিটি বিলুপ্ত করে জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়। গত ২ ফেব্রুয়ারি প্রায় ৩-৮টি জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন পদপ্রত্যাশীরা। তাদের মধ্য থেকে যাচাই বাছাই শেষে শিগগিরই বড়লেখায় নতুন কমিটি ঘোষণা করা হবে। বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, পুলিশ লাঠিচার্জ করেনি। আইনশৃঙ্খলা রক্ষার্থে মূল সড়কে মিছিল না করার জন্য বাধা দেওয়া হয়েছে। তুমব্রু সীমান্তে ফের গোলাগুলি, সতর্ক বিজিবি। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত এলাকা ও মিয়ানমারের ঢেকিবুনিয়া এলাকা থেকে কয়েক দফায় বিকট শব্দ শোনা গেছে। রোববার ২-৫ ফেব্রুয়ারি বিকাল ৩টা ৪০ থেকে এ সংবাদ লেখা পর্যন্ত গোলাগুলির শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এর আগে শনিবার রাত সোয়া ২টা থেকে টানা ১০০ রাউন্ড গুলির আওয়াজ শুনেছেন বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য দিল মোহাম্মদ ভুট্টো। বাইশফাড়ি সীমান্তের বাসিন্দা মো. এরশাদ বলেন, দুদিন ধরে মিয়ানমার সীমান্তে ব্যাপক গোলাগুলিতে আমরা আতঙ্কের মধ্যে আছি। সীমান্ত এলাকায় কাজকর্ম করতে ভয় লাগছে। তবে সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। বন্ধ হয়ে যাওয়া ৭টি স্কুল এখনও খোলেনি। পরিস্থিতি পুরো স্বাভাবিক হলে কর্তৃপক্ষের কাছে আবেদনের মাধ্যমে বন্ধ স্কুলগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদুল আলম হুসাইনি। সূত্রে জানা গেছে, মিয়ানমার জান্তা বাহিনীর হাতছাড়া হওয়া আরকান আর্মি নিয়ন্ত্রিত তুমব্রু রাইট ক্যাম্প থেকে গুলি ছোড়া হলে প্রতিপক্ষ অপর বিদ্রোহীরা তাদের ওপর পাল্টা গুলি চালায়। ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, আবারও গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েছে তার এলাকার হাজারো মানুষ। তবে লোকজন কাজকর্ম স্বাভাবিকভাবে চালিয়ে যাচ্ছেন। স্থানীয় লোকজন জানান, মিয়ানমারে দুই পক্ষের লড়াইয়ের সময় মর্টার শেল ও গুলি এসে পড়ছে এখানকার গ্রামগুলোতে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু ও ঘুমধুমের কয়েকটি গ্রামের বাসিন্দারা আতঙ্কে এলাকা ছেড়েছেন। সর্বশেষ গতকাল সকালে সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে নাইক্ষ্যংছড়ির ৩ বাংলাদেশি আহত হন। এর আগের রাতে মর্টার শেল পড়ে এক বাংলাদেশির ঘরে আগুন ধরে যায়। উদ্ভূত পরিস্থিতিতে ৭টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। একটি সড়কে যানবাহন চলাচলও সীমিত করা হয়েছে। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য প্রায় ২৮৩ কিলোমিটার। এর বড় অংশ পড়েছে বান্দরবান ও কক্সবাজার জেলায়। কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের সীমান্ত সংলগ্ন এলাকায় যুদ্ধ জোরালো করেছে আরাকান আর্মি সহ কয়েকটি গোষ্ঠী। তারা সম্মিলিতভাবে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এর মধ্যে কোনো কোনো সীমান্ত শহর দখল করে নিয়েছে। কয়েক সপ্তাহ ধরে চলা এ সংঘাতের প্রেক্ষাপটে বাংলাদেশের সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানের কথা জানিয়েছে কক্সবাজার এবং বান্দরবানের জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।